স্কিনের ওপর দেবে, এতে কাজটা আরো তাড়াতাড়ি হয়। তো আমার উপকার পেয়েছি আমি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। As the chemicals they take us higher, the night's young and it's just begun. এটা হচ্ছে মাছের ডিম আর এটা হচ্ছে ছোট মাছ। হাজবেন্ড বাজার করে চলে এলো, আর কেউ বলবে কালকে বৃষ্টি হয়েছে, কি রোদ্দুর উঠেছে। চিকেন রাখা হয়েছিল তো ফ্রিজে, ওই জন্য ফ্রিজটা ভালো করে মুছে। তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্টে চা হবে আজকে, চা বিস্কুট, এই হবে আমার ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট করে নিই। বন্ধুরা কালকে চিকেন রাখা হয়েছিল তো ফ্রিজে, ওই জন্য ফ্রিজটা ভালো করে মুছে নিলাম। আর ফ্রিজটা বরফে ভর্তি হয়ে গেছে পুরো, ডিপ ফ্রোস্ট টিপে দিয়েছি, তাও না বরফ হয়ে গেছে পুরো। সেটাকে এখন ভালো করে মুছে বরফ টরফগুলো ফেলে দিয়েছি অনেকটা। বরফটা এত গরম হলে কি হবে, দেখো মোটা হয়ে বরফ পড়ে গেছে। আসলে 24 ঘন্টা ফ্রিজ চলছে তো, এত গরম হলে কি হবে, বরফ কিন্তু একদম মোটা হয়ে জমে যাচ্ছে 24 ঘন্টা চলার জন্য। দেখো, আর মানে যেটা বলছিলাম আর কি, এত গরম হলে কি হবে, বরফগুলো ধরা যাচ্ছে না। কিন্তু দেখো কত বরফ, ও বাবা, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এগুলোকে এরকম করে কাপড়ে করে তুলে তুলে ফেলছি আমি, অনেকটা ফেলে দিয়েছি, মানে ধরে রাখা যাচ্ছে না হাতে আর কি। গরমকাল হলে কি হবে। চলো এগুলো এখন পরিষ্কার করে নিই ভালো করে। আজকে বরমশাই বাড়িতে আছে, তাই আমরা সকালবেলা আজকে হালকা ফুলকা ব্রেকফাস্টই করলাম, রান্নার তাড়া নেই সকালবেলা। কালকের ব্লগে দেখিয়েছিলাম না চিকেন রোল করেছিলাম, সেই চিকেন রোল না 3টেই ছিল বেঁচে, তো ওই তিনজনে সকালবেলা খেয়ে নিয়েছি। আর ওই চা খেয়েছি, চিকেন রোলটা কোনোভাবে স্কিপ করে গেছে, ওই খেয়ে এখন বরমশাই বাজারে চলে গেছে। আর আমি দেখো সংসারে কাজকর্ম করে নিচ্ছি। আর আজকে বাজারের দিন, আর যেদিনই বাজার থাকে না, বাজার করার থাকে আর কি, সেদিন না ফ্রিজটা আমি ক্লিনিং করে নিই, একবারে মুছে টুছে বাজার ঢুকাই, তো সেটাই করে নিলাম এখন। তো বন্ধুরা দেখো, আমার পায়ে একটুখানি লেগে গেছে, বুঝলে, একটুখানি বেকায়দায় লেগে গেছে হাঁটুতে, ওই জন্য আমি এখন বরফের ছেঁক দিচ্ছি। আর বরফের ছেঁক দিয়ে না মানে দারুণ উপকার হয়, মানে লেগেছে কালকে রাত্রিরে আর কি, রাত্রিরে একবার দিয়েছি, তাতে ব্যথা অনেকটা আর কি কমেছে। এখন আবার দিচ্ছি, আমি তোমাদের দেখানোর জন্য ম্যাক্সির ওপর দিয়ে দিচ্ছি, কিন্তু এটা একদম পুরো ডিরেক্ট স্কিনের ওপর দেবে বরফের ছেঁকটা, তাহলে একদম ব্যথা কমে যাবে। ব্যথা লেগেছে দেখে আমি দিয়েছি, কিন্তু অনেক বয়স্ক মানুষরা আছেন যাদের আর কি পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা হয়, বা এমনিও যদি কোথাও ব্যথা লাগে, হট করে হ্যাঁচকা লাগে না, আমার এটা হ্যাঁচকাই লেগেছে আর কি, বেকায়দা একটুখানি পাটা স্লিপ করে গেছে কালকে বৃষ্টি হওয়ার জন্য, ওই জন্য আর কি হাঁটুতে একটুখানি টান ধরেছে। তো কালকে দেওয়াতে বরফের ছেঁকটা টানা আমি 10-15 মিনিট দিয়েছি, যতক্ষণ আর কি এক ট্রে বরফ গলে যাচ্ছে ততক্ষণ দিয়েছি, অনেকটা কমে গেছে। এখন আর কি আরেকবার দিচ্ছি। তো একদম ডিরেক্ট স্কিনের ওপর দেবে, এতে কাজটা আরো তাড়াতাড়ি হয়। তো আমার উপকার পেয়েছি আমি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কারণ ওই যে বললাম, অনেক বয়স্ক মানুষ আছে যাদের হাঁটুতে, এখন তো বয়স লাগে না রোগের কোনো, একটু বয়স হলেই হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, সবার পায়ে ব্যথা করে। তো সেটাই আর কি, পায়ে ব্যথা করলে যখন অনেক সময়, অনেকেরই, আমাদের গৃহবধূদের এত খাটনির পরে অনেক সময় হাঁটুতে ব্যথা করে, তো তারাও কিন্তু একটু ছেঁক দিতে পারো, বরফের ছেঁক দিলে পায়ে ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়, অনেকটাই কমে যায়। এরকম রেগুলার যদি দিতে পারো, মানে একদিনেও ভ্যানিশ হয়ে যাবে না, এটা কোনো ম্যাজিক না, তো একদিনে ভ্যানিশ হবে না, কিন্তু অনেকটা যে কমছে সেটা নিজেরাই বুঝতে পারবে একবার দেওয়াতেই। এরকম রেগুলার দিতে দিতে একটা সময় পরে, সপ্তাহখানিক পরে হয়তো কমেই যাবে পুরোটা। তো সেটাই শেয়ার করে দিলাম। চলো আমি একটু শেক দিয়ে নিই। বাবা, হাজবেন্ড বাজার করে চলে এলো, আর কেউ বলবে কালকে বৃষ্টি হয়েছে, কি রোদ্দুর উঠেছে বাবারে বাবা। বৃষ্টির পর মুনমুনি আর গাছেরা, এরা দুজনই একমাত্র খুব শান্তি পেয়েছে। দেখো মুনমুনির অবস্থা, দেখো বাবাকে দেখছে, বাবা বাড়িতে। কি মাছ এনেছো? মাছের ডিম এনেছি আর চুনো মাছ। হ্যাঁ, মাছের ডিম আর চুনো মাছ। চুনো মাছ আর মাছের ডিম খাবে চুনমুনি, মুনমুনি, আমার মুনমুনি খাবে মাছের ডিম আর চুনো মাছ। তো বন্ধুরা দেখো, এখন প্রচুর কিছু বাজার করেছে, বাবা এখানটা দেখা যাচ্ছে না,
তো অনেক কিছু বাজার টাজার করেছে। এখন এটা কি এনেছে, সুজি এনেছে, রাত্রে একটা অন্যরকম ডিনার করব। আর এখানে প্রচুর কিছু এনেছে বাজারপত্র। চলো গুছিয়ে টুচিয়ে নিই, মাছ রান্না করতে হবে। আর এখানে কি এনেছো, আম নিয়ে এসছে। এখানে লাল শাক এনেছে, অনেক কিছু এনেছে। এখন এই যে দেখো কাঁচা আম, টমেটো ফমেটো অনেক কিছু আছে। চলো কাজ করি। দেখো আমরা এখন একটুখানি রসনা খাবো, তো সেটাই করে নিচ্ছি। কালকে এত বৃষ্টি হলো, রাতের বেলা শান্তির ঘুম হলো, আবার সকালবেলা জেগে সেই রোদ্দুর সেই গরম। তো চলো কি আর করা যাবে, দেখো পাটিয়ে রোদ্দুর উঠেছে। তো চলো এখন একটু রসনা খেয়ে নেওয়া যাক। আগের রসনাগুলো একদম ডিপ অরেঞ্জ কালার ছিল, এখন একদম হালকা হয়ে গেছে। তোমায় তো বললাম কালকের এগ রোল, চিকেন রোল ছিল, চিকেন এগ রোল, ওটাই খেয়ে নিয়েছি। ওই জন্য আজকে আর বড়মাসে বাইরে থেকে ব্রেকফাস্ট আনেনি, নাহলে যেদিনই বাড়িতে থাকে সেদিন বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসে। আর এখন দেখো আমি বাজার গোছাতে বসে পড়েছি। এই যে প্যাকেটে প্যাকেটে যা ফল এনেছে সমস্ত কিছু এখন ধুয়ে ঠুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে ঢোকাবো। আর যেগুলো দেখো রাখার, এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন ফ্রিজে, সবজি টবজি। চলো গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে মাছের ডিম আর এটা হচ্ছে চুনো মাছ। তো চলো এই দুরকম জিনিসই এনেছে, আজ আর বেশি কিছু আনতে বারণ করেছি। চলো ধুয়ে ফটাফট রান্নাটা করে নিই। মাছের ডিমটাকে বেসন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো, ততক্ষণ মাছটা ভেজে নিচ্ছি। দেখো চুনো মাছের টক করব আর মাছের ডিমের বড়া করব, এই হবে আজকের রেসিপি। চলো করে নিই তাড়াতাড়ি। এখন আবার মেঘলা হয়ে গেছে, দেখো কখন রোদ্দুর উঠছে কখন মেঘলা হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না মনমেনি। এদিকে বড়া ভাজা হচ্ছে, মাছের ডিমের বড়া, আর এদিকে দেখো মাছের টক হচ্ছে, আর 2-1 মিনিট ফুটলেই হয়ে যাবে। আর কিছুটা ভাজা মাছ রেখেছি, এই হচ্ছে আজকের মেনু। আর ভাতও হয়ে গেছে। বড়াগুলো একটু বড় বড় করেই করছি দেখো। খেয়ে দিয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে এখন আমাদের। আর আমি এখন পেয়ারা মাখতে বসে গেছি। বরমশাই আজকে বাড়িতে আছে, এমনিতেও আমরা যেদিন খাই বরমশাইয়ের জন্য রেখে দিই, আজকে বাড়িতে আছে দেখে একটু মেখে নিচ্ছি। আরও একটা কারণ হলো পেয়ারা মাখার, কি বলো তো, মেয়ে আমার কোনো ফল খায় না, একটু কায়দা করে বাচ্চাদের খাওয়াতে হয়, একটু টেস্টি করে মেখে দিলে ওরা কিন্তু ঠিক খেয়ে নেবে। তো সেটাই করছি আমি এখন, বেশ টেস্টি করে এখন একটুখানি মাখছি। আর ওর সামনে একটু কি দারুণ খেতে, কি দারুণ খেতে, জিভে জল চলে আসছে। এরকম করতে করতে ও কিন্তু একটা একটা করে ওর বাবা ওর মুখে দিতে দিতে ও কিন্তু ঠিক খেয়ে নেবে। তো এরমভাবে একটু কায়দা করেই মেয়েকে আর কি ফল খাওয়াই। তো এটা একটা বেশ দারুণ কায়দা কিন্তু। তো দেখো যা যা দিয়ে মাখার, এখন ভালো করে দিয়ে একটু ঝাল করে রসিয়ে কষিয়ে পেয়ারা মাখা, জিভে সত্যিই জল চলে আসছে। তো আমার মতো কারা কারা পেয়ারা মাখা ভালো খাও অবশ্য কমেন্ট করে জানিও আমাকে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে সন্ধ্যের যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু করে নিয়েছি, আর সাথে এই যে কফিটাও করে নিয়েছি। তো চলো এখন এনজয় করে কফিটা খাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We তো দেখো এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর কফি টফি জায়গা মতো সমস্ত কিছু রেখে দিচ্ছি। জায়গার জিনিসটা সঙ্গে সঙ্গে জায়গায় রাখলে খাটনি কিন্তু বেশি হয় না। আর লঙ্কা দেখো বোটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, একটা এয়ারটাইট কৌটা করে এখন ফ্রিজে রেখে দেবো। 1 সপ্তাহ এভাবে কিন্তু ফ্রেশ থাকে লঙ্কা, আমি এভাবেই স্টোর করি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু। আর এখন এই যে বিস্কুট ফিস্কুট যা যা খেয়েছিলাম, যেখান থেকে যেটা নিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেটা সেখানে গুছিয়ে রাখি। এতে কি হয়,
ঘরদোর একদম গোছানো গাছানো থাকে। নাহলে যদি ওই ফেলে রাখো না যে পরে করব বলে, সেটা কিন্তু ওখানেই রয়ে যাবে, গোছানোও হবে না, আর ঘরদোর তাহলে বেশি এলোঝেলো দেখাবে। আর এখন এই যে বরমশাই আজকেও হাতে হাতে একটু করে দিচ্ছে, বললো দাও আমি কেটে দিই আর তুমি ডিনারটা বানিয়ে ফেলো। আর আমি আজকে স্পেশাল ডিনার এই যে বানাতে বসে গেছি, ঝাল সুজি করব। বেশি কিছু সবজি দেবো না, গাজর, লঙ্কা, পেঁয়াজ এই দিয়ে করে নেবো টেস্টি টেস্টি ঝাল সুজি। আর কাঁচা বাদাম দেবো অবশ্যই তেলে ভেজে। তো এই যে যা যা কাটার বড়মশাই কেটে দিয়েছে, আমি একটু বাদাম ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন করে নেবো ঝাল সুজি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো দেখো আমার ঝাল সুজি একদম ডান, আর একদম কিন্তু ঝুরঝুরে শুকনো শুকনো হয়েছে। দেখো একদম কিন্তু লেগে যায়নি বা গলে যায়নি। আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, 5 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করব। আর এটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে আমি বেড়ে দেখাচ্ছি তোমাদের কতটা ঝুরঝুরে হয়েছিল। আর একদম কিন্তু পরিমাণ মতো জলটা দিলে তবেই এটা ঝুরঝুরে হবে, নালে কিন্তু হবে না। আর ওপর দিয়ে খাওয়ার সময় অবশ্যই গোলমরিচের গুঁড়ো, বিট নুন আর একটু সস দিয়ে খাবো। সসটা ছাড়াও খাওয়া যায়, সস দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে খেতে। তো দেখো, দেখেই বুঝতে পারছো আশা করি একদম ঝুরঝুরে হয়েছে। তো চলো আজকের মতো টাটা। We'll never have regret.